গীত সংহিতা ৪৫ অধ্যায় এবং বচন ১ থেকে ১৭। রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি, আমার মন চমৎকার শব্দসমূহে ভরে যাচ্ছে। একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে, তেমনিভাবে আমার মুখে শব্দগুলো আসছে। যে কোন লোকের থেকেই তুমি সুন্দর। তুমি একজন দারুণ বক্তা, তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন। তোমার তরবারি কোমরে বেঁধে নাও, তোমার গৌরবময় উর্দি পরে নাও। তোমাকে বড় সুন্দর দেখায়। যাও, ন্যায় এবং সত্যের যুদ্ধে বিজয়ী হও। তোমার বলবান ডান হাত বিস্ময়কর কাজ করবার শিক্ষা পেয়েছে। হে রাজা, আপনার ধারালো তীরসমূহ আপনার শত্রুদের হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে। আপনার সামনেই তারা মাটিতে লুটিয়ে পড়বে। আপনি চিরকাল আপনার শত্রুদের ওপরে শাসন করবেন। হে ঈশ্বর, আপনার সিংহাসন চিরবিরাজমান থাকবে। আপনি ন্যায়সঙ্গতভাবে শাসন করেন। আপনি ন্যায় ভালোবাসেন এবং আপনি মন্দ ঘৃণা করেন। তাই ঈশ্বর আপনাকে আপনার অনুগামীদের রাজা করেছেন। আপনার পোশাক চন্দন, ঘৃতকুমারী ও দারুচিনির গন্ধে সুবাসিত। হাতির দাঁতের কাজ করা আপনার প্রাসাদ থেকে আপনার বিনোদনের জন্য সঙ্গীত ভেসে আসছে। আপনার সভানন্দিনীরা সকলেই রাজকন্যা। রানী আপনার ডান দিকে খাঁটি সোনার রাজমুকুট পরে বসে আছেন। হে আমার নারী, আমার কথা শোন, খুব মন দিয়ে শোন, তাহলে তুমি বুঝতে পারবে। নিজের লোকজন এবং বাপের বাড়ির কথা ভুলে যাও। তাহলে রাজা তোমার রূপে খুশি হবেন, তিনি তোমার নতুন প্রভু হবেন, তাই তাকে তোমার সম্মান করা উচিত। সোর প্রদেশের ধনী লোকরা তোমার সাক্ষাৎ পাবার জন্য তোমার কাছে মূল্যবান উপহার সামগ্রী নিয়ে আসবে। সোনার সুতো দিয়ে বোনা তার পোশাকে রাজকন্যাকে দেখতে মহিষী লাগছে। সেই সুন্দর পোশাক পরে যখন তিনি রাজার কাছে যাবেন, তখন রাজার সভানন্দিনীরা তাঁর পিছন পিছন যাবে। নাচে গানে আনন্দে মশগুল হয়ে তারা রাজপ্রাসাদের দিকে যাবে। হে রাজা, আপনার পরে রাজ্য শাসন করার জন্য আপনি অনেক পুত্র সন্তান পাবেন, যাতে আপনার পরে তারা রাজ্য শাসন করতে পারে। আমি আপনার নাম চিরদিনের জন্য বিখ্যাত করে যাব, লোকে চিরকাল আপনার প্রশংসা করে যাবে। গীত সংহিতা ৪৫ অধ্যায় এবং বচন ১ থেকে ১৭।